নিবেদনে ইমন স্টুডিও। জয় নিতাই, জয় নিতাই। না 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 na 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 आजो हम की खोलो ओयो ओ ओगे गोरो चंदे अरे के बो ओ अजो हम की पे भावे तो के भावे तो किछु बोझा जाए ना আহামরি আজো আমকি বেখলো মরি
ভাবে তো কিছু
নিতাই রিভাবটা কম বাবু, রিভাবটা কম, টোনটা বেশি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, টোনটা বাড়াও। জয় নিতাই, জয় নিতাই, টোন বাড়াও, মনিটর বাড়ছে না। জয় নিতাই, মনিটর বাড়ছে না। জয় নিতাই, হ্যাঁ জয় নিতাই। ওগো কর তলে কর হবা, ওরে আরে কি রং করো তলে অবলম্বন, আরে কি রং করো করতলে করইয়া আরে কি রং করো তলে অবলম্বন, আর কিবা কর করতয়ে করইয়া আরে কি রং করো তলে অবলম্বন, আর কিবা কর করতয়ে কর হবা। আ আ আ আজু হামো কিপে খুলো, ওগো আজ হামুকি পি খোলো, আজো হামো কিপে খোলো, আজ হামো আজ হব কি পে খোলো, আজ হব আজ হব কি পে খোলো, আজি আমার আমার ভাবিনি দ্বিগুণ চাঁদে, আজ হামুকি পে খোলো, আজি আজ খাম কি পেখিলো আমার নবদ্বীপ চন্দ্র চন্দ্র আজি আজ খাম কি পেখিলো হরিবল। গো রাজমা ওই আমার নবদ্বীপ চন্দ্র গড়ারি করতলে আহা করো তলে কর হব আমার করো
কর হব বয়নে হব করতলে করয়া গোড়াটি কি যেন ভাবিছে কি যেন ভাবেছে কি যেন দেখো ভাবিছে দেখো কি যেন ভাবিছে ওরে করতলে বয়ান রেখে কি যেন ভাবিছে আজ করতলে বয়ানে কি যেন ভাবিছে করতলে বয়ান রেখে কি যেন ওটাজি করতলে বয়ান রেখে কি যেন ভাবিছে ওরে করতলে বয়ান রেখে কি যেন ভাবো করতলে বয়ানে রেখে কি যেন ভাবেছে আমার গৌর হরি কি যেন ভাবিছে ওটাজি আমার গৌর হরি কি যেন ভাবিছে আমার গৌর হরি কি যেন ভাবিছে আমার গৌর হরি কি যেন ভাবিছে কিসেরও ভাবে না কিসের ভাবে না তাহলে কিসের ভাবে না কিসের হবে না ও যে আমার গোরা চাঁদের কিসের ভাবে ওটাজি আমার গোড়া চাঁদের কিসের ভাবে না তারই তো ভাবে না ভাবে না ও যে তারই তো ভাবে না আরে তো হবে না ও যে জগতার জীবের লাগি তারই তো ভাবে ওটাজি না জগতার জিনির লাগি তারি তো ভাবে ও না যে জগতার জীবের লাগি তারই তো ভাবে না করতলে যিনি ও যে আমার গৌর হরি 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 ও যে আমার গৌর হরি করতলে যিনি তারি তো ভাবে না ও করতলে আমার করো করতলে বয়ানে অব আজ ভয়ানব নম্ব ভয়ানব হরে কৃষ্ণ জয় নিতাই। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছেন প্রত্যেকের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। নিতাই গৌর হরি গৌর অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসর তৈরি করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই এই হরিবাসর প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর হোক। এই দিকনগরের রোড দিয়ে আমি অনেকবার পার হয়েছি। এই রাস্তায় আমি বারাসাত গেছি, রানাঘাট গেছি, হ্যাঁ এই রাস্তায় আমি কলকাতা গেছি অনেকবার। যাই হোক, হ্যাঁ কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, আমি বুঝতে পেরেছি জায়গা নিয়ে প্রবলেম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যারা মাছ ধরে তারা ঘুনি পেতে মাছ ধরে না, ঘুনি। একবার যদি মাছ ঘুনিতে ঢুকে যায় আর বেরোবার কোনো রাস্তা নেই। এ ঘুনিতে ঢুকে গেছেন, সব ঘুনিতে একবার ঢুকেছে তার আর বার হবার উপায় নেই যতক্ষণ না শেষ হয়। জোরে জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ সামনে বসে আছেন, হাত তুলবেন কিন্তু একবার গুম হয়ে বসে থাকবেন না। যে ছেলে দেখবেন মায়ের কোলে থাকে চুপ করে থাকে, কোনো কথা বলে না, বুঝবেন তার গন্ডগোল আছে। কি বলুন তো, সে মায়ের কোলে পায়খানা করে ফেলবে। কিন্তু এই চুপ করে থাকা স্বভাবটা খুব খারাপ।
মানে ভগবানের নাম হচ্ছে আর আপনি হাত তুলবেন না সামনে বসবেন। রাধে রাধে। ক্লাসের যারা বুদ্ধিমান ছাত্র হয় তারা তো সামনে বসে, তাদের তো সারা প্রথম দিতে হয়। আর গুম হয়ে বসে থাকলে সেগুলোকে ভয় আছে। আরে যারা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। রাধে রাধে। যাকে দিয়েছেন তিনি তুলবেন, যার নাই তার তোলার না দরকার নেই। একবার হাত তুলুন তো সবচেয়ে। নিতাই গৌর হরি হরি হরি। আচ্ছা আস্তে আস্তে বেশ, আমি বলি কি, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, অনেক দূরে আপনারা দাঁড়িয়ে আছেন, অনেকের অসুবিধা হবে। মাইক সাউন্ড ভালো আছে, আপনাদের সমস্যা হলে আপনারা বলবেন যে আমরা শুনতে পাচ্ছি না, উনি ব্যবস্থা করবেন, কোনো অসুবিধা নেই। সাউন্ড ভালো আছে, আপনারা শুধু মনোনিবেশ করে কীর্তন শুনুন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি গন্ডগোল করে যাবেন তাহলে গন্ডগোল করতে করতে তো সময় আপনার চলে যাবে। হ্যাঁ, একথা মাথায় রাখবেন, ভগবান কান দিয়েছে দুটো আর মুখ দিয়েছে একটা। এর থেকে তিনি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তোমরা কি করবে। কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে কটা? একটা। মানে শুনতে বেশি বলেছে আর বলতে, জোরে বলুন, বেশি বলেছে। তাহলে আমি যে বললাম বেশি বলেছে, হ্যাঁ বলছেন, কি বললাম? বলতে কি বলেছে? বেশি বলেছে না কম বলেছে? বলতে কম বলেছে, আর শুনতে, এই তো পরিষ্কার ভগবান বুঝিয়ে দিয়েছে যে কান দিলাম দুটো মানে শুনবে বেশি আর বলবে কম। তবে কীর্তন চলাকালীন যদি কেউ গন্ডগোল করে তবে তিনি যে, আরে বাবা, হ্যাঁ, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন বসিয়ে নিন। সুজনকে বসিয়ে নিন। হ্যাঁ, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন। এই জন্য সুজন যদি হন তাহলে বসিয়ে নিন। আর যারা মনে মনে ভাবছেন জায়গা পাচ্ছি না, ঝগড়া করছেন, দিন 3 পরে এখানে লম্বা হয়ে শুয়ে তারপর চলে যাবে, জায়গা ফাঁকা থাকবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। প্রথম পদাবলী, আজু হামু কি পেখিলু নবদ্বীপ চন্দ্র, করতলে করহ বয়ান অবলম্ব। ভালো করে শুনবেন। কীর্তনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যারা কীর্তন গান শোনেন, অনেক মানুষের ভেতরে কয়েকটা ভেতরে ভুল ধারণা হয়ে বসে আছে। কীর্তনের ইউটিউবের ক্যাসেটগুলোতে সব শুধু কথাই বলা আছে, একটাও গান দেওয়া নেই। অনেকের মনের ধারণা তাহলে বোধহয় কথাই বলে, বোধহয় অনেকেই দেখবেন এগুলো হয়। এগুলো বোকা মানুষের বুদ্ধি। কিন্তু আমরা শিখেই আসি, আমরা করি, এগুলো আপনারা প্রমাণ পাবেন। কারণ আমরা পদাবলীযুক্ত গান করি, এর মাঝে যে কথাগুলো দেবো সেগুলো তুলে দেবে, একটাও কিন্তু গান দেবে না। এই যে অনুষ্ঠানটা হবে এখানে দেখবেন ভালো ভালো কথাগুলো তুলে দেবে, একটাও গান দেবে না। দিকনগর দেখতে পাবেন আসর, কিন্তু খালি কথা শুনতে পাবেন, গান আপনারা শুনতে পাবেন। করতলে, এই যে করতলে করহ বয়ান অবলম্বন। মহাপ্রভু আজকে যেন বসে বসে গালে হাত দিয়ে ভাবছে। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর ছবি তো আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, যারা দেখেছেন তারা হ্যাঁ বলবেন, যারা দেখেন নাই তারা না বলবেন। ছবিতে দেখেছেন। আচ্ছা, মহাপ্রভুর হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যাদের আছে তারা দেখাবে। বেশ বেশ। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? দেখুন, যুক্তি আছে প্রতিটি কথায়। মহাপ্রভু আজকে গালে হাত দিয়ে ভাবছেন, প্রথম পদাবলীর ব্যাখ্যা একবার মন দিয়ে শুনবেন। তাহলে মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, সারা জীবন তুলে আছে। কিন্তু যদি নবদ্বীপে যান তাহলে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, ওখানে মহাপ্রভু কিন্তু হাত তুলে নাই, হাতটা এমনি করে আছে। তার মানে কি বোঝাচ্ছে? ওগো জীব, তোমাদের যত পাপ আছে, যত অহংকার আছে, যত অভিমান আছে, সব আমার হাতে দাও। আমি তোমাদের সব পাপ থেকে মুক্তি করে পরপারের পথটাকে পরিষ্কার করে। এই প্রতিটি মহাপ্রভুর প্রতিটি অঙ্গের ব্যাখ্যা, যে যেখানে যেখানে যেভাবে তিনি দাঁড়িয়ে আছেন, যেভাবে তিনি আছেন, সবকিছু একটা করে ব্যাখ্যা আছে। তিনি হাত এরকম করে আছে মহাপ্রভু, কোথায়? সেবিত বিগ্রহ, নবদ্বীপে দেখবেন। বাকি সময় দেখবেন হাত কিন্তু এরকম করে তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। মহাপ্রভু বলছে নামাবো? বলে হ্যাঁ। যে না মহাপ্রভু নামিয়েছে, বলছে আমরা নামাবো, কিন্তু তোরা তো তুলবি না। আমি যদি নামাই তাহলে পেছনে যারা আছে তারা তো তুলবে না। তার মানে বুঝলাম না। বলছে আমি হাতটা কোনোদিনই নামাই না। কেন নামাই না? আমার পেছনে যারা আসবে, তোদের পেছনে যারা আসে তারা তুলবে না। তার মানে কি? মহাপ্রভু যারা পৃথিবীতে এসেছিলেন তাদের জন্য হাত তুলেছেন,
যারা এসেছেন তাদের জন্য হাত তুলেছেন, আবার যারা আসবেন তাদের জন্য হাত তুলেছেন। তিনি বলছেন যে আমি যদি হাত তুলে না থাকি তাহলে পরের জন্মে যারা আসবে তারা আমাকে দেখে হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে মহাপ্রভু জন্ম জন্মান্তর ধরে হাত তুলে আছে। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভুর এই যে ভাব কে বুঝতে পারছে? সবার ক্ষেত্রে সম্ভব নয়। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? শুনবেন ভালো করে, এক লরি বালি, এক ট্রাক বালি, তাতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। হরি এই জগতে পিপিলিকার মতো যারা গৌর ভক্ত আছে, যারা গৌরী বইয়া যারা গৌর বইয়ার আনে জানে না, যাদের গৌরী বলতে সবাই সদাই নয়ন দিয়ে বরিশন হয় গো, বরিশনে হবাই গো, যারা হাগৌর প্রাণে গৌরী বলে একবার কাঁদতে পারে, ভাবে তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তাই তো বোঝে রে, ভাবে তারাই তো বোঝে গো, গৌরী বলি কাঁদতে জানে, তারাই তো বোঝে যেজন গৌরী বলে কাঁদতে জানে, আমি তারাই তো বোঝে গো, গৌরী বলি কাঁদতে জানে, তারাই তো বোঝে গো, বোঝে যেন গৌর বলে কাঁদতে জানে, ভাব তারাই তো বোঝে গো, গৌরী বলিতে নয়ন ঝরি, তারাই তো বোঝে গো, যদি গৌর বলিতে নয়ন ঝরি, ভাবি তারাই তো বোঝে গো, গৌর প্রাণ গৌরী বলি তারাই তো বোঝে গো, বোঝা যে হাগর প্রাণ গৌর বলে ভাব তারাই তো বোঝে গো, গৌর প্রাণ গৌরী বলি তারাই তো বোঝে গো, যে গৌরী প্রাণ গৌরী বলি, গৌরী 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 বলে, গৌরী প্রাণ গৌরী বলে, গৌরী 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 বলে, গৌরী প্রাণ গৌরী বলে, গৌরী 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 বলে, গৌরী কি মা করো বলে, গৌরী প্রাণ গৌরী বলে, তারাই তো বোঝে গো, পুনঃ পুনঃ গতাগতি, ও গো পুনঃ পুনঃ গতাগতি, পুনঃ পুনঃ আজ পুনঃ পুনঃ গতা ঘর পন্থরে, ও গো পুনঃ পুনঃ গতাগতি, গরু ঘর পন্থ ক্ষণে ক্ষণে, ও গো ক্ষণে ক্ষণে, আমার ক্ষণে ক্ষণে, আমার ফুলবনে ফুলবনে আমারি চলো একান্ত গোয়ে একান্ত,
গোড়ালি একা একা চলিছে একা চলিছে একা একা দেখো দেখো একা একা চলেছে ফুলবনে পথে পথে একা একা চলিছে আরে ফুলবন পথে পথে একা একা চলিছে ফুলবনের পথে পথে একা যেন ও দেখো ফুলবনে পথে পথে একা একা চলেছে কি যেন ভাবিছে একা একা চলিছে আজ কি যেন ভাবিছে একা একা চলেছে কি যেন ভাবিছে একা একা চলিছে দেখো কি যেন ভাবিছে আমার আমার গৌর হরি কি যেন ভাবিছে আমার আমার গৌর হরে কি যেন ভাবিছে আমার গৌর হরে কি যেন ভাবিছে আমার আমার গৌর হরে কি যেন ভাবিছে একা একা চলিছে ও গো ক্ষণে ক্ষণে আমার ক্ষণে ক্ষণে ফুলবনে আজ ফুলবনে আমারই চলো চলো রে কান্ত চলো রে সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি না না যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম শ্যাম সুন্দর কি মনিটর কমছে মদন মোহন কি একটু জোরে পারবে কিন্তু বাহ 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 হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি রাধা রানী কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি না না প্রমাণ হইল যে কি ডুবে গেছেন আপনি আমি কি বলছি এদিকে নজর নেই সবাই জয় দিচ্ছেন তার মানে বুঝলাম ডুবে গেছেন একবার বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি অদ্বৈত প্রভু কি শ্রীবাস প্রভু কি গদাধর প্রভু কি আচ্ছা কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো ফু 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 মানে বুঝেছেন হাত তুলবেন মহাপ্রভুকে হৃদয় মাঝে রাখতে পারবেন যদি একটা কাজ করতে পারেন যারা কানে ফু নিয়েছে বাবারা কিন্তু বুঝতে পেরেছে হাত তুলেছে দু চারজন মা বুঝতে পেরেছে বাকি সব খোঁচাখুচি করছে তুই বল আমি দেখতে পাচ্ছি না ফু মানে কি মা আস্তে ফু মানে হচ্ছে দীক্ষা এইদিকে এইদিকে ফু মানে হচ্ছে দীক্ষা মন দিয়ে শুনবেন বলছে আপনারা আগে যখন বাড়িতে রান্না করতেন তখন কাঠের উনুন ছিল জোরে বলুন হ্যাঁ না না তখন হঠাৎ করে দেখবেন উনুনটা নিভে গেলে আপনারা ফু দিয়ে দিতেন আর আগুন জ্বলে যেত এর থেকে প্রমাণ কি উনানে আগুন ছিল কিন্তু ছাই দিয়ে ঢাকা ছিল এখন প্রত্যেকটি ভক্তের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে যারা হরিবোল বলতে পারছে না যারা উলুধ্বনি দিতে পারছে না যারা হরিনাম শুনতে কষ্ট হয় তাদের কামনা বাসনা ছাই দিয়ে ঢাকা আছে যদি একবার গুরুদেব ফু দেয় এই কামনা বাসনা ছাইগুলো সব নিতাই গৌর হরি বল হরি বল সবাই তাকাবেন গুরুর কেন দরকার আছে আস্তে গু মানে অন্ধকার রু মানে আলো অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন শ্রী গুরুদেব তবে মন দিয়ে শুনে নেবেন আকাশে সূর্য উঠলে পুকুরে একটা ফুল ফোটে এই ফুলটার নাম পদ্ম ফুল দেখবেন যখনই পদ্ম ফুল ফোটে তখনই দেখবেন ভ্রমর এসে পদ্ম ফুলের কাছে গুনগুন 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 করে কেন মধু পান করবার জন্য এখানে তত্ত্ব বলছে যে গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন আপনার হৃদয় পদ্মে কৃষ্ণ এই জন্য প্রত্যেকটা মানুষের দীক্ষার দরকার আছে জেনে নিন যারা যারা এখনো দীক্ষিত হন নাই থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন ভগবান সেবা করবে না কেন করবে না যে দেহ পবিত্র হয় নাই যে দেহ সাধন ভজন করতে জানে না তার দেহে গোবিন্দ সেবা কোনোদিন গ্রহণ করে না আপনি কৃষ্ণ নাম শুনতে পারবেন হরি নাম করতে পারবেন
কিন্তু মন্দিরে গিয়ে প্রসাদ পুজো দিতে পাবেন না, আপনি মন্দিরে গিয়ে দেবতার সেবা করতে পারবেন না, ভগবানের সেবা করতে পারবেন না। কেন? গুরুর কাছ থেকে আপনি আসল সেবাটা জেনে নেবেন। তবে শুনে নিন, যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদেরকে বারবার বলবো আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন, তবে গুরুর চরণে কেঁদে ওই কথাটা বলবেন। কি বলবেন? আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। সবার কাছে নিবেদন রইল, গুরুচরণে কেঁদে কেঁদে বলবেন, আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়া, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেখো কিনারা, পৌঁছাইয়া দেখো কিনারা গো, পৌঁছাইয়া দেখো কিনারা, পৌঁছাইয়া দেখো কিনারা গো, পৌঁছাইয়া দেখো কিনারা। তুমি বিনে এ দুরি দিনে ও গো গুরু রে, আপন গুরুদেব কি। আচ্ছা বাবা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যখন বলবো আপনার সবাই মন দিয়ে শুনবেন। আছে গৌরাঙ্গ মহাপ্রভুকে একজন দেখার পর সবকিছু ভুলেছে, একজন দেখার পর সবকিছু ভুলেছে। যেমন এখনই শুনবেন আপনি, রাধারানীর যে পূর্বরাগ হবে, আমাকে কৃষ্ণের পূর্বরাগ বলে এনেছে, কারণ পোস্টারে ছাপানো ভুল হয়েছিল। তারপর আমার কৃষ্ণের পূর্বরাগ কথার কথা, কিন্তু রাধার পূর্বরাগ হবে আগে, তারপর কৃষ্ণের পূর্বরাগ হবে। তো সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখার পর সব কিছু ভুলেছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার মেয়ে যদি বাড়িতে চুপ করে থাকে, হাসি খুশি মেয়েটা, আপনার বাড়ির হাসি খুশি মেয়েটা যদি চুপ করে থাকে, আপনার মন খারাপ হয় না? জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে যারা মা হয়েছেন, আপনার মেয়ে বাড়িতে খুব হাসি খুশি, হঠাৎ কয়েকদিন থেকে চুপ করে বসে আছে, কোন দিকে তাকাচ্ছে বুঝতে পারছে না, কি যেন ভাবছে, আপনার চিন্তা হবে না মেয়েটার ভেতরে কি হলো? এখন দেখুন, বুদ্ধিমান বা বুদ্ধিমতী মা যারা হবেন, বাবা যারা হবে বুদ্ধিমান, তারা কি করবে? যখন বাবা মায়ের কাছে মেয়ে মনের কথা খুলে বলবে না, তখন মা বাবার একটা চরম বুদ্ধির দরকার। সেটা কিন্তু বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্র করেছিল। বলে কি করেছিল? পাড়ার সবচাইতে প্রিয় বান্ধবী কাঞ্চনা, তাকে বলল, কাঞ্চনা তুই বিষ্ণুপ্রিয়ার কাছে এসে জেনে নে যে প্রিয়ার আমার কি হয়েছে। হঠাৎ হাসি খুশি মেয়েটা চুপ করে গেল, কেন, কি হয়েছে? কাঞ্চনা এসে বলছে, শোন প্রিয়া, তুই তো আমাকে সব মনের কথা বলিস, বেশ কয়েকদিন থেকে তুই চুপ করে বসে আছিস, কারোর সঙ্গে কথা বলিস না। আচ্ছা বাবা মায়ের বাড়িতে যদি হাসি খুশি না থাকিস, বাবা মায়ের মন কি ভালো থাকবে? তা বল প্রিয়া, তোর কি হয়েছে? বলছে, তুই তো আমার মরম সখী, একমাত্র তোকেই বলবো। মায়েরা, আপনাদের দেখবেন বান্ধবী অনেক থাকতে পারে, সবচেয়ে প্রিয় বান্ধবী দু একজন হয়, যাকে কিন্তু মনের কথাটা বলা যায়, সবাইকে বলা যায় না। তা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমি একজনকে দেখলাম, দেখার পর থেকে সব ভুলে গেলাম। কাকে দেখলি? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু
গোডাঙ্গ চাঁদে গোয়ামে দেখুন গোডাঙ্গ চাঁদে। গোড়াকে দেখে আমার কি হল জানিস? অরূপ দেখিয়া আকুলি বিকুলি দেখিস এখানে আকুলি আকুলি বিকুলি কাকে বলে? আপনার বাড়িতে যদি কেউ বেড়াতে যায়, রামকৃষ্ণদেব বললেন দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে, বসতে বলবে, জল খেতে বলবে, আকুলতা চাই। আর আকুলতা কি? রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা। ঠাকুরের হাতে মা কালী খেত। একদিন নরেন জিজ্ঞেস করেছো, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? এইদিকে 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 এইদিকে। আপনি যখন গল্প করবেন তখন আপনার পাশের লোক কিন্তু খুব বিরক্ত হচ্ছে। যখন যে কোনো দিন যে কোনো আসরে দেখে নেবেন, এ শুধু আপনারা ভাবছেন যে এখানে আমি নতুন দেখছি তা নয়। আপনারা যারা কীর্তন শুনতে যাবেন, যত জায়গায় যাবেন সব এইরকমই ভক্ত দেখতে পাবেন। আমি হায়দ্রাবাদ গেছি, এ তো এর চাইতে 4 ডবল মানুষ, 35,000 মানুষ স্টেডিয়ামে, হায়দ্রাবাদের মতো জায়গাতে। আমি বোম্বে গেছি, দুপুর 2টো থেকে আমার গান, চৈত্র মাসে এত গরম। বোম্বের মানুষ যারা এখান থেকে গেছে বড় বড় ব্যবসা করে, এসি ছাড়া থাকতে পারে না। তারা দুপুর 2টো থেকে 5টা সাড়ে 5টা পর্যন্ত এমনভাবে বসে আছে আপনি ভাবতে পারবেন না। আমি ব্যাঙ্গালোরে গেছি, ওই একই অবস্থা দেখলাম। প্রচণ্ড বৃষ্টির সময় গিয়েছিলাম, এত বৃষ্টি ছাতা ধরে গান শুনছে। আমি গিয়েছিলাম ত্রিপুরা 5 থেকে 7 বার, আবার আগামীবার যাব। তো ত্রিপুরাতে যেতে হয়, সেখানে বাংলা ভালো বলতে পারে না, বাংলা খুব বুঝতে পারে। আমি ভাবলাম এখানে মানুষ বুঝবে, কিন্তু দেখলাম ওখানেও কাতারে কাতারে ভক্ত, সবাই খালি বলে আপনার শুনছি, বাড়িতে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারছি। ভিড় বাড়ছে সব জায়গায়। এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, আপনাদের আশীর্বাদ, মহাপ্রভুর কৃপা। যদি মহাপ্রভুর কৃপা না থাকে, গুরু কৃপা না থাকে, আপনাদের আশীর্বাদ না থাকে, কোনোদিনই হবে না। এতে কোনো অনেকের হিংসা হয়, এই হিংসার জন্য তাদেরকে বলবো হিংসা নয়, চেষ্টা করো, তোমারও হবে। কৃপা যদি মহাপ্রভুর হয়, তবে আবার তোমাকে কেউ আটকাতে পারে নাকি? এই জন্য আমার গুরুজি বললেন যে শোনো, কেউ যদি ওপরে উঠে যায় তার পেছনে 50 জন লেগে যায়। আকাশে যারা উঁচুতে পাখিগুলো ওড়ে, তাদের পেছনে দেখবেন বাজ পাখি ওপরে ওড়ে, কিন্তু দেখবেন কাকগুলো পেছন পেছন ঘুর 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 করে। বাজ পাখি কাকের দিকে তাকায় না কেন? ও তাকালে তো ওপরে উঠতে পারবে না। তাই কাকের দিকে তাকালে হবে না, বাজ পাখির মতো জায়গাতে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণদেব মা কালীকে বলতে মা খা মা খা মা খা, মা খেত। এক সময় নরেন বলেছ, ঠাকুর তোমার হাতে মা খাই? হ্যাঁ খাই রে। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাকবি, তোর হাতে খাবি। আমিও ডাকি, তুমিও ডাকি, তুমিও ডাকো, তোমার ডাকার মধ্যে কি তফাৎ? তখন ঠাকুর বলল আই শালা। ঠাকুর কথা কথায় শালা বলতো। নরেনকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর যখন ওঠালো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু করছিল। ওরে, ভগবানকে পাবার জন্যে তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? তাই তো আজকে বুঝতে পারছি, এত গরমের মধ্যে এখন যতগুলো প্রোগ্রাম আমি করছি সব জায়গায় তো এরকম অবস্থা। কাতারে কাতারে মানুষ কিন্তু পাখা করছে, এত গরম, কিন্তু আসর ছাড়ছে না কেন? নেবার জন্য। অরূপ দেখিয়া আকুলি বিকুলি কি বলবো সজনে, মাইকম্যান আউটগুলো বাড়াও, কম আছে। আমি এখানে দেখে
বিপুলি আমি রূপ দেখিয়া আকুলি বিপুলি আমি পড়িলাম পিরিতি ফাঁদে গো আমি পড়িলাম পিরিতি আজে রূপ দেখিয়া আকুলি বিপুলি পড়িলাম পিরিতির ফাঁদে গো আমি পড়িলাম পিরিতির ফাঁদে। আচ্ছা মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কেমন? নীল রঙের। গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং নীল নাকি? আপনারা দেখছি সন্দেহ আছে আপনাদের। আমি যখন বলছি নীল, কি কি রঙের বলুন বলুন? হ্যাঁ, কাঁচা সোনার মতো গায়ের রং। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি কাঁচা সোনার মতো না হয়ে কালো হতো, আমার গৌরকে কি করতাম জানিস? আমার গৌরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, ও যে অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন আমি নয়নে রাখিত অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কত যে ভালো, লাগিত কত যে আমি অঞ্জন করিয়া রাখিত লাগিত কত গো ভালো, লাগিত কত গো ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, হ্যাঁ লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। মহাপ্রভুকে ভালোবাসতে গেলে এরকমই ভালোবাসতে হয়। বলছে আমার গোড়া যদি ফুল হতো আমি কি করতাম জানিস? আমার গোড়া যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, আমি খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত, খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম, আমি বাঁধিয়া রাখিতাম, ও যে কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত কানেতে দুলিত এই কাঞ্চনা, এই কাঞ্চনা, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, আজ দুলিত কানে, হ্যাঁ দুলিত কানে, আজ দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কানে, ওই আমার মরম জেনে দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কানে, ও যে দুলিত কানে, দুলিত কানে, মরম জেনে দুলিত কানে, আজ দুলিত কানে, দুলিত কানে, মরম জেনে দুলিত কানে। আবার যিনি এই পদটি রচনা করছেন জ্ঞানদাস পদকর্তা, তিনি কি বলছেন? এই যে গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, ওই যে জ্ঞানদাস কই আস্বাদ করিয়া, কেন দশে কই ঔষধ করিও, জ্ঞানদাস কই আস্বাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, আমার কেন দশে কই আসাদর করিও, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, এই যে মজিত তারা, আজ মজিত তারা, মজিত তারা,
আজ মজিত তারা কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজিত তারা যে গৌরে তোমার আমি বলি কুলবধূ যারা মজিত তারা ওরে গৌরে তোমারে গোলাম বলে কুলবধূ যারা মজিত গৌর তোমার হলাম বলে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার হলাম বলে কুলবধূ যারা মজিত কুলের কুলবধূ যারা মজিত তারা সবাই মিলে হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু এত জোরে বলবেন যেন কৃষ্ণনগর পর্যন্ত যায়। রাধা রানী কি জয় বাবারে পাওয়ার আছে বলতে হবে আপনার। মদন মোহন কি, হরিবসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। বাহ বাহ, এবার শুনবেন মন দিয়ে। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর এইদিকে মহাপ্রভুর কত মানে আমরা যেমন কেউ 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 4 ফুট, মহাপ্রভু উচ্চতায় কত ফুট ছিল একজন বলতে পারবেন? এতদিন ধরে দিকনগরে কীর্তন হচ্ছে, ইউটিউবের মাধ্যমে যারা আমার শুনে নিয়েছেন তারা বলতে পারবেন, বাকি আমার সন্দেহ আছে আপনি পারবেন কিনা। মহাপ্রভু সম্পর্কে তো বহু কিছু জানলেন, তা একবার বলুন আপনারা মহাপ্রভু উচ্চতায় কত ফুট ছিল জোরে বলুন? 8.5 ফুট। আচ্ছা ভালো ভালো, কত? একজন বললো 6.5, একজন বলছে 4.5, একজন বলছে 3.5, একজন বলছে 9, যে যেমন পাচ্ছে না। ঠিক বলবেন বলবেন, আপনাদের বলবার অধিকার দিয়েছি, বলবেন। মহাপ্রভুর উঁচুতে উচ্চতায় ছিল 7.5 ফুট। মহাপ্রভুর পা কত লম্বা ছিল? 18 ইঞ্চি। মহাপ্রভুর চরণটা ছিল 18 ইঞ্চি। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন যাচ্ছিলেন, পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, মেপে দেখা গেছে একবারে 18 ইঞ্চি। শুনলে চমকে যাবেন, যদি জগন্নাথ মন্দিরে কেউ যান তাহলে সেখানে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরের সামনেই মহাপ্রভুর চরণ চিহ্ন থাকতো, আমরা সবাই প্রণাম করতাম। এখন রাধারমন চরণ দাস বাবাজি ওই চিহ্নটাকে সরিয়ে দিয়েছে, ওখানে প্রণাম করা হয়। কিন্তু দেখে নেবেন আপনারা, গম্ভীরায় কেউ যদি যান পুরীতে, তাহলে দেখতে পাবেন পুরীতে গম্ভীরাতে মহাপ্রভু খরম যুগল আছে, দেখলে চমকে যাবেন, এটা কোনো মানুষ পড়তে পারে? এটা মহামানব ছাড়া পড়তে পারে না। এই জন্য আমি আপনাদের বলি, যার চরণটা 18 ইঞ্চি তার কাঁধ কত বড় হবে? 10,000 15,000 লোকের মাঝে সে যদি হাত তুলে চলে যায়, দেখে মনে হবে একজন মহামানব। সে তো মহামানব নয়, সে হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে একবার জয়ধ্বনি দিন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আরে বাবা, হবে না কেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন থাকে, এখন আর রাখার দরকার হয় না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষের লেখা বই পড়বেন। কীর্তন করতে গেলে পড়াশোনা করতে হয়, রীতিমতো পড়তে হয়। আপনাদের জেনে নিন, অমিয় নিমাই চরিত পড়বেন, ডাক্তার শিশির কুমার ঘোষের লেখা। তিনি পরিষ্কার করে বলছেন মহাপ্রভুর সমস্ত কথা ওখানে লেখা আছে, বহু কিছু লেখা আছে, প্রায় 75 ভাগ কথা ওখান থেকে পাবেন মহাপ্রভুর প্রত্যেকটা জিনিস। তাতে পরিষ্কার করবে যে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিলেন। 13 মাস। আমরা যখন হাত দিয়ে এরকম করে দাঁড়াই, আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু হাতটা হাঁটু পর্যন্ত যায়, আজানুলম্বিত ভুজ বলা হয়। আমরা আপন আপন হাতে মাপবেন, সব 3.5 হাত হবে, কিন্তু মহাপ্রভু হবে 4 হাত। একটু আপনাদের বলে রাখি, মহাপ্রভু 2 বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে কার সঙ্গে? মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। কিসে মরে গেল? সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কাকে? বিষ্ণুপ্রিয়াকে। এবার একটু ভালো করে শুনবেন। আপনারা তো সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন। এ নিয়ে অনেক মতামত, অনেক তর্ক বিতর্ক আছে। ভক্তদের একটি কথা, মহাপ্রভু জগন্নাথ মন্দিরেই বিলীন হয়ে গেছেন, এটা আমরা মানবো, আর আমরা কোনো কিছু মানবো না, কারণ এটাকে ধরেই চলবো, তবে ভক্তির জায়গাটা ঠিক থাকবে। আর যে তর্ক বিতর্কের দিকে যাব, তাহলে আমাদের ভক্তির পথটা ঠিক হবে না। ভক্তি তর্ক নয়, ভক্তি হচ্ছে কি ভাবের জিনিস, ভক্তির জিনিস। সবাইকে বলে রাখি মায়েরা, মহাপ্রভু সন্ন্যাস নিলেন কত বছর বয়সে? জোরে বলুন, কত বছর বয়সে? 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত জানেন? মাত্র 14 বছর বয়সে। সবাই মন দিয়ে শুনে নেবেন। বিষ্ণুপ্রিয়ার নামটা পৃথিবীর ইতিহাসে এমন স্বর্ণাক্ষরে লেখা আছে কেন? বিষ্ণুপ্রিয়া নারীর মতো নারী ছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ হয়ে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছে।
নারী ছিল চিন্তামণি, চিন্তামণি বিল্লমঙ্গল কি বৃন্দাবনে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছে। নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছে। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণদেবকে পরমহংস করেছে। ওই জন্য যারা এতদিনে এতক্ষণ ধরে কীর্তন শুনছেন বা কীর্তন শুনবেন, তাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, আপনি এমন কাজ করুন যেন আপনি যাকে সঙ্গী করেছেন তার জীবন যেন অনেক উঁচুতে হয়। একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারীর ভূমিকা থাকে। যদি নারী যদি সাহায্য না করে তবে পুরুষ কোনোদিন বড় হতে পারে না। পুরুষ যদি চরিত্রহীন হয়, মাতাল হয়, বদমাইশ হয়, দুষ্টু হয়, একজন নারী পারে তাকে সোজা পথে আনতে। কিন্তু নারী যদি বেঁকে যায় তবে পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা পথে আনতে পারে। সবাই লক্ষ্য করবেন, আমি যে কথাগুলো এখন বলবো শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, মিলিয়ে দেখে নেবেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ, বই পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথাগুলো। জীব গোস্বামী পাদ চৈতন্য চরিত গ্রন্থ, তাতে বলছে মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14। সবাই শুনবেন। বিষ্ণুপ্রিয়া একাকিনী বিরহিণী ঘরে কাঁদে, সচিমাতা কাঁদে আমার নিমাই চলে গেছে বলে। মায়েরা সবাই তাকান, সবাই তাকান। নিমাই চলে গেছে বলে কাঁদছে, মায়ের কত কষ্ট হচ্ছে। প্রশ্ন করবেন, যেদিন থেকে নিমাই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেছিল, আপনাদের বয়সগুলো আপনারা হিসাব করেন কত হয়েছে। এবার আমি 14 বছরের মেয়েটা কথা শুনুন। একটা 14 বছরের মেয়ে মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, হিসাব মতো সেই মেয়েটার বয়স 14 হওয়া দরকার। যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে ওই বয়সের মেয়ে আপনাদের শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। বলবো, এর আবার যদি রাগ করে। শ্বশুর মশাই সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক হতচ্ছাড়া কোথাকার। বলে কেন? হ্যাঁ, বলে শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে স্বামীর নাম করে ডাকছে, এই তাপস, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। মানে কত লজ্জা দেখুন। আমরা কোন জায়গাতে চলে গেছে একটু চিন্তা করুন। মায়েরা, আমার কাকিমা এখনো বেঁচে আছেন, গুরুমন্ত্র নেবার পর একবারও স্বামীর নাম করে নাই। হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছে, গুরুদেব বলছে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে আর 3 বার, তারপর গুরুমন্ত্র জপ করবে, মহামন্ত্র আগে জপ করবে। আমাকে এসে কাকিমা বলছে, বাবা মন্ত্র দিতে বললি, গুরুদেব মন্ত্র দিয়েছে, কিন্তু ওই যে 16 নাম 32 অক্ষর ওটা বলতে বলেছে, আমি ওটা বলতে পারি না। বলে কেন? আমি এক জায়গাতে বলতে গিয়ে থমকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আর বলতে পারি না। তোর কাকার নাম কি বটে তুই তো জানিস। কিছু বুঝলেন নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার নাম কি বটে তুই তো জানিস রে, আমি বলতে পারবো না। বললাম কাকার নাম রাম, রাম বলতে পারে না। আমার কাকিমা কোনো অসুবিধা নাই, স্বামীর নাম করা যায় যদি ভগবানের নামে। বলছে তুই যতই কীর্তন কর আর লোককে বোঝা, আমি শুনবো না। বলে কেন? আমি বলি নাই, আমি বলবো না। আমি তাহলে কিছু তো বলতে হবে। বলছে হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বলে কি? তুই তো জানিস আমার 6টা ছেলে মরার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলা। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা রে। কাকিমা তোমার বুদ্ধির বলিহারি যা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেছে সেদিন থেকে 14 বছরের মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে জানেন? ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করতে যাই। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শরৎ, কি হেমন্ত। শীতের রাত্রিতে মানুষ যখন ঘর থেকে বেরোতে পারে না, ভোর 4টের সময় বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে। ভিজে কাপড়ে কাপড় পরিবর্তন করে না, ঘরে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ নাম করছিস, তুই যে মরে যাবি। আমার মা আমায় শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রীকে সাহায্য করবে। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়,
আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ না বলতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, গোবিন্দের কৃপা হবে না। চৈতন্য চরিত গ্রন্থের কথাগুলো দেখুন, কি দামি কথা। একজন মেয়ে জিজ্ঞেস করছে, তুই কিছু খাবি না? মায়েরা, দিনের মাথায় আপনারা কেউ 3 বার খান, একবার 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় কবার খায় জানেন? সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করে, একটা করে ধান খুঁটে চাল বের করে সেই হরিনাম কুটিত চাল গঙ্গা থেকে একবার জল এনে সন্ধ্যাবেলায় রান্না করে খায়। এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ না হইলে ভোগ হবে না, ত্যাগ না হইলে গোবিন্দ চরণে পাওয়া যাবে না, ত্যাগ করতে হবে। মায়েরা, এই যে আপনারা এতজন অগণিত কৃষ্ণ ভক্ত কীর্তন শুনছেন, ওর মধ্যে দেখবেন 2-4 জন থাকতে পারছে না, বড় কষ্ট হচ্ছে। আজকে কিন্তু ভগবান আপনাদের পরীক্ষা করে দেখছে